বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনেক একটা জটিল বিষয়, যেটা হচ্ছে আপনি টিন শেড অর্থাৎ উপরে আপনি টিনের চাল দেওয়ার পরও আপনার বাড়িটি দেখতে একদম ছাদের মতোই দেখাবে সামনে থেকে। তো এর উপর টিপস নিয়ে আমি আজকের ভিডিওটি তৈরি করছি। তো ডিটেলস জানতে হলে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন আমরা তাহলে মূল টপিকে চলে যাই। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে। সেই বেল আইকনে ক্লিক করুন। বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফার্স্টে আপনি কিন্তু একটা 3D ভিউ এর পিকচার দেখতে পাচ্ছেন, যেটা থাম্বনেল আকারে ছিল, যেটা দেখে আপনারা ক্লিক করছেন। তো আপনার যে ফার্স্টের যে লুকিংটা, এই লুকিংটা সেম ভাবে করা যাবে, সেম একদম সেম। তো স্টেপ বাই স্টেপ আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। তো চলেন আমরা ফার্স্টে ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করে নেই। তো ফার্স্টে দেখেন টোটাল এরিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে 40 ফিট 6 ইঞ্চি বাই 22 ফিট 6 ইঞ্চি, যেটা এরিয়া ছিল 911.25 স্কোয়ার ফিট, আর এটা শতকে আসে 2.09। তো এরপরে আমরা দেখব ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যানে ফার্স্টে রয়েছে মেন গেটটা, মেন গেটের দুই পাশে জানালা দেওয়া হয়েছে। এরপরে ডাইনিং রুম এখানে, আর ড্রয়িং রুমটা এটা করা হয়েছে। এরপরে কিন্তু ড্রয়িং রুমটাও যদি আপনি বেডরুম করেন তাহলে 4টা বেডরুম হবে, আর ড্রয়িং রুমটাকে আপনি যদি ড্রয়িং রুমে রাখেন তাহলে 3টি বেডরুম। একটা বেডরুম 10 ফিট বাই 12 ফিট, এখানে একটা বেডরুম 10 ফিট বাই 12 ফিট। এরপরে রয়েছে এখানে দুইটি টয়লেট, একটার মাপ দুইটার মাপই হচ্ছে 7 ফিট 1 ইঞ্চি বাই 4 ফিট করে। এরপরে রয়েছে কিচেন রুম, এটা 7 ফিট 1 ইঞ্চি বাই 8 ফিট। আর ডাইনিং রুমের স্পেসটা হচ্ছে 14 ফিট 2 ইঞ্চি বাই 16 ফিট 10 ইঞ্চি। আর এটা হচ্ছে মোটামুটি আমি একটা ফার্নিচারের প্ল্যান একটু আইডিয়া দিয়েছি, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখছেন। এখন আমরা চলে যাব 3D ভিউতে। তো বন্ধুরা, ফার্স্টে একটু খেয়াল করেন, যেটা 3D ভিউটা আপনারা পিকে দেখছিলেন, সেম 3D ভিউ। তো এখন আমরা এটা নিয়ে আলোচনা করব যে এটা আসলে কিভাবে আপনারা টিন দিয়ে করবেন কিন্তু এমনই দেখাবে, এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলে নিই, অনেকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি সেম, যে বাইরে থেকে আর কি সামনে থেকে ছাদ দিয়ে ছাদের মতো দেখা যাবে, কিন্তু ডিজাইনটা এত ভালো ছিল না, আর একটু অন্যরকম ছিল। সেটা তো অনেকেই কমেন্টস করছে যে এটা আসলে কিভাবে করা যাবে, এটা কিভাবে পসিবল, বা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট তো নষ্ট হয়ে যাবে। তো এটা আসলে পসিবল। যদি এগুলো আপনারা না করতে পারেন তাহলে আমাদের কাছ থেকে আপনি আর্কিটেক্ট স্ট্রাকচার ডিটেলস ড্রয়িং নিতে পারেন, সেটা দেখে মিস্ত্রি করতে পারবে, কারণ ওখানে স্টেপ বাই স্টেপ সব কিছুই দেওয়া থাকে, একদম মাটি থেকে উপর পর্যন্ত দেওয়া থাকে কীভাবে কাজ করতে হবে। দ্বিতীয় নাম্বার রয়েছে আর্কিটেক্ট স্ট্রাকচার নেওয়ার পরে যদি আপনারা এটা না করাতে পারেন তাহলে আমরা সহযোগিতা করব। আমাদের দ্বারা হয়তো বা একবার সুপারভিশন করায় নিলেন, ফার্স্টে গিয়ে আপনাকে একজন ইঞ্জিনিয়ার যাবে ড্রয়িংয়ের সাথে, মিস্ত্রিকে সব কিছু এগুলো বুঝিয়ে দিয়ে সে চলে আসবে। তো তার জন্য এক্সট্রা চার্জ রয়েছে প্রত্যেকটার জন্যই। যদি আপনারা করতে চান, আগ্রহী থাকেন, তাহলে আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, সেটাতে ক্লিক করবেন, অথবা আপনি গুগলে যদি সিরাজ টেক লেখেন তাহলেও ফার্স্টে একদম 1 নম্বরে আমাদের ফেসবুক পেজ চলে আসবে, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা মেসেজ দিতে পারবেন, অথবা ফেসবুক পেজে নাম্বারও দেওয়া থাকে, নাম্বার থেকেও আপনারা কন্ট্যাক্ট করবেন। তো এখানে এখন আসি, আমি জাস্ট এখানে একটা রাস্তা দিয়েছি, তার ফুটপাথ চলার মতো একটা দিয়েছি, যদিও গ্রামের জন্য করছি, তারপর শহরে করতে চাইলে আপনারা এইভাবে লুকিংটা আসবে। তো এটা হচ্ছে ফার্স্টের এরিয়া। তো আমি যদি পিছন সাইডটা আপনাকে দেখাই, দেখেন পিছন সাইডে পুরাটাই আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দেওয়া রয়েছে। এটা কিভাবে দেওয়া রয়েছে, এটা মনে করেন 6 ইঞ্চি নিচে, এইটুকু দেখছেন এটা 6 ইঞ্চি নিচে রয়েছে। আর ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটগুলো এই ঢালাইয়ের নিচে, এখানে একটা আপনার মোটামুটি 8 থেকে 9 ইঞ্চি উচ্চতা একটা ঢালাই দিয়ে নিতে হবে। তো আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চির মতো নিচে থাকবে, বাকিটা উপরে ঢালাই থাকবে। আর হচ্ছে এই ঢালাইয়ের ভিতরে আপনি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটগুলো প্রবেশ করবে। তো এখানে অনেকে বলে থাকে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটটা নষ্ট হতে পারে, আসলে এটা নষ্ট হবে না। আপনি যদি মনে করেন যে দীর্ঘস্থায়ী করতে চান তাহলে সাইডে যে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দেবেন এটার থিকনেস বেশি নেবেন, তাহলে দেখা যাবে যে এগুলো অনেক দিন আপনার টিকবে, তারপরও জং ধরবে না। এমন অনেক বাড়িগুলো, এমনকি টিন দিয়েও অনেকে করতেছে, যাদের 20 বছর 25 বছর
বছর হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে বাড়ি কোনো কিছু ক্ষতি হয় নাই। আমি রিসেন্ট আজকে যে ভিডিওটি করছি, আজকে আমি মিরপুর 10-এ গিয়েছিলাম, সেখানে আপনার শাহ আলী প্লাজার একদম টপে উঠছিলাম তাদের মার্কেটের। তো ওখান থেকেও আমি 2টা বিল্ডিংয়ের উপর খেয়ালকে দেখছি সেম এইভাবে করা রয়েছে, যদিও সামনের ডিজাইন এত সুন্দর না, কিন্তু তারা কিন্তু এইভাবেই টিন দিয়ে করছে। এমনকি ঢাকা শহরের ভিতরে এইভাবে টিন দিয়ে করা রয়েছে, যেগুলোর বয়স অনেক, দেখা যাচ্ছে যে 15 বছর 20 বছর হয়ে গিয়েছে, তারপরও নষ্ট হয় নাই। এই জন্য আপনার টেনশন করতে হবে না। আর সামনের যে ডিজাইন, এটা টোটালি আপনার একদম ওয়াল উঠে যাবে, ওয়াল একদম নিচ থেকে উপর পর্যন্ত ওয়াল উঠবে। এখানে 10 ইঞ্চি রয়েছে, কারণ এখানে একটু ডিজাইন রয়েছে। ডিজাইনগুলো সামনের যদি আপনি এটা করতে চান, তাহলে আপনাকে টোটালি অনেক টাইলসের খরচ রয়েছে, যেটা আমি হিসাবে দেখাই নাই। আপনারা যদি সামনের এরকম ডিজাইন নিতে চান, তো এখানে টোটালি টাইলসের কাজ, প্রচুর টাইলসের কাজ রয়েছে। তো এই টাইলসের কাজগুলো করাতে গেলে আপনার অতিরিক্ত টাকা কিন্তু গুনতে হবে। তো এই হলো সামনের ডিজাইনটা। এরপরে আমি যদি ভিতরে একটু আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটটা সরায়ে আমি ভিতরে একটু দেখাবো কেমন দেখতে হয় এটা। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। যদি এই ডিজাইন না পছন্দ হয়, অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে, তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, ফার্স্টে একটু খেয়াল করেন, আমি উপরের টিন শেডটা সরাই দিয়েছি বা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট আপনি যেটাই দেন না কেন। তো দেওয়ার পর দেখেন এখানে একটা ফ্রি স্পেস, মোটামুটি অনেক বড় স্পেস, যেটা আপনি হচ্ছে ডাইনিং রুম হিসেবে ইউজ করতে পারবেন। আমি বললাম এই সাইডে ড্রয়িং রুমটা দেখাইছি, এটা বেডরুম, এই দুটো টয়লেট, আর এটা কিন্তু আপনার হচ্ছে কিচেন রুম। এই হলো ভিতরের সিস্টেম, আপনি মোটামুটি চাইলে এমন করতে পারেন। তো এই হলো আমাদের 3D ভিউ। এখন আমরা সরাসরি চলে যাব হিসাবের মধ্যে। আসলে এই বাড়িটি করতে আমাদের কি পরিমাণ মালামাল এবং হচ্ছে খরচ পড়বে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ফার্স্টেই বলে নেই, আমরা যেগুলো হিসাব দিয়ে থাকি এগুলো আমাদের অ্যাপ্রক্সিমেট রেটগুলো দিয়ে থাকে, আনুমানিক হচ্ছে খরচ। যদি আপনি অ্যাকচুয়াল খরচ চান, তাহলে অবশ্যই আপনাকে আর্কিটেক্ট স্ট্রাকচার ডিজাইন আমাদের থেকে করে নিতে হবে, যার জন্য এক্সট্রা চার্জ রয়েছে। এই আর্কিটেক্ট স্ট্রাকচার প্রপারলি ডিজাইন করার পরে কিন্তু অ্যাকচুয়াল খরচ, অর্থাৎ একদম যেটা পড়বে সেটাই আপনার খরচ দেওয়া যাবে ম্যাটেরিয়াল সহকারে। তো আসি আমাদের ব্রিক্সের প্রয়োজন। এখানে 13,500, সরি এটা একটু হয়তো বা লিখতে আমাদের ভুল গিয়েছে, এটা আমাদের মোটামুটি আমাদের এটা হচ্ছে 13,500 পিস ব্রিকের প্রয়োজন, যেটা আমার 1,21,500 টাকা আসে। এরপরে আমাদের রডের প্রয়োজন 2,100 কেজি, যেটা 60 টাকাকে ধরছি, এটা আমার 1,26,000 টাকা আসে। এরপরে সিমেন্টের প্রয়োজন 310 ব্যাগ, যেটা 430 টাকাকে ধরা হয়েছে, এটা 1,33,300 টাকা আসে। এরপরে আমাদের সিলেট সেন ঢালাইয়ের বালি 390 সিএফটির প্রয়োজন, ঢালাইয়ের বালি যেই মোটা বালিটা, এটা 30 টাকাকে ধরছি, 11,700 টাকা আসে। এরপরে আমাদের 655 সিএফটি গাঁথনি এবং প্লাস্টারের বালির প্রয়োজন, যেটা 20 টাকাকে ধরা হয়েছে, এটা 13,100 টাকা আসে। এরপরে আমাদের ইটের খোয়া, যেটা দিয়ে আপনি ঢালাইয়ের কাজগুলো করবেন, নিচে ফুটিং, গ্রেড বিম, কলাম, এগুলো ফ্লোর করার জন্য 770 সিএফটির আপনার ইটের খোয়ার প্রয়োজন, যেটা আমি 110 টাকাকে ধরছি, এটা 84,700 টাকার প্রয়োজন পড়বে। এরপরে অ্যাঙ্গেল রড, আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট এবং অ্যাঙ্গেল রডের হিসাবগুলো দিয়ে থাকি, আপনারা যদি টিন দিয়ে এবং কাঠ দিয়ে করতে চান, তাহলে এটা গ্রামের মিস্ত্রির থেকে আপনি করায় নেবেন হিসাবটা। তো আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট অ্যাঙ্গেল রড ধরছি, তো এখানে আমাদের 1200 কেজি অ্যাঙ্গেল রডের প্রয়োজন, যেটা 80 টাকাকে ধরছি, 96,000 টাকার লাগে। এরপর প্রোফাইল শিটের প্রয়োজন 1025 স্কোয়ার ফিট, যেটা মোটামুটি 60 টাকাকে ধরছি, 61,500 টাকার প্রয়োজন। তো বলে রাখা ভালো, 80 টাকা আর 60 টাকা এটা কিন্তু বাজার রেট আরও কম, এটা আমি মিস্ত্রি খরচ সহ ধরে ফেলছি। এরপর আপনি লেবার চার্জ, যেটা আমার আরসিসির যে কাজটি রয়েছে, এখানে যেহেতু সামনে অনেক জটিল কাজ, যার কারণে আমি প্রতি স্কোয়ার ফিটে 200 টাকাকে ধরছি, এটা 912 স্কোয়ার ফিট আসে, যেটা আমার 1,82,400 টাকা প্রয়োজন লেবার খরচ। এরপর অন্যান্য খরচ যেটা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের অন্যান্য খরচের মধ্যে থাকবে দরজা, জানালা, গ্রিল, গ্লাস, এগুলো ইলেকট্রিক লাইন। এরপরে আপনার বাথরুমের ইউপিভিসি, পিভিসি, কমোড, মিরর, এগুলো কিনতে মোটামুটি আপনার 2.5 লক্ষ টাকার প্রয়োজন। যদি আপনি নর্মাল ম্যাটেরিয়ালস কিনেন, তাহলে এই টাকার মধ্যে করতে পারবেন। এরপর আর্থ কাটিং, আমাদের মাটি কাটতে হবে 3,180 সিএফটি, যেটা 8 টাকাকে ধরছি, এটা 25,440 টাকা আসে।
তো টোটাল খরচ আমার চলে যাচ্ছে মোটামুটি আমাদের 11 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু টোটাল খরচ তো 11 লক্ষ হচ্ছে 5,640 টাকা আসে। আপনার 11 লক্ষ 2-3 হাজার টাকা ধরে রাখতে পারেন, 11 লক্ষ আপনি 6,000 টাকা ধরে রাখতে পারেন। এর ভিতরে ইনশাল্লাহ এটা করতে পারবেন যদি টাইলসের খরচগুলো আপনার টাইলস না করে থাকেন। আর ইন্ডিয়ান ভাই যিনারা আমাদের নক করে থাকে, ওনারা যারা আমাদের কাছ থেকে এই হিসাবটা নিতে চায় তাদের জন্য আমি বলতেছি, ইন্ডিয়ান ভাইয়েরা যদি আপনারা এটা করতে চান তাহলে আপনাদের 9,87,179 রুপির প্রয়োজন, তাহলে আপনারা ইন্ডিয়াতে এই বাসাটি করতে পারবেন। আর যদি আপনারা এটি স্কোয়ার ফিটে হিসাব করেন, মোটামুটি 1206 টাকায় স্কোয়ার ফিট এই বাড়িটি করতে পড়ে যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে থাকে অথবা ফোন করে থাকে এবং বলে থাকে যে আমরা একটা বাড়ি করতে চাই, আপনাকে বাড়ি করার কন্ট্যাক্ট নেবেন কি না, অথবা আমাদের ভিডিওগুলো দেখার পরে কোনো একটা ডিজাইন পছন্দ হলে তারা বলে থাকে যে আমরা এই ডিজাইন অনুযায়ী বাড়িটি করতে চাই, আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী আমি টাকা দেবো, আপনি করে দিতে পারবেন কি না। তো ফার্স্টে আমি বলে থাকি, আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি, ভিডিওতে যে খরচগুলো দিয়ে থাকি, এই খরচগুলো আপনি যদি নিজে পার্সোনাল মালামাল কিনে তারপরে আপনি নিজে পার্সোনাল মিস্ত্রি দিয়ে যদি দিন হাজিরা দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু এই খরচের ভিতর করাতে পারবেন। নয়সে যদি আপনি কোনো কন্ট্রাক্টরকে কন্ট্যাক্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকায় করাতে পারবেন না, কারণ কি এখানে শুধু আমরা মালামালের হিসাবগুলো দিয়ে থাকি। কন্ট্রাক্টর যে একটা লাভ করবে, সে 1.5 লক্ষ টাকা একটা লাভ নেবে আপনার কাছ থেকে, একটা বাড়ি করবে, সেই হিসাব কিন্তু দেওয়া থাকে না এখানে। অথবা আপনি যদি নিজে এটা করতে পারেন উদ্যোগ না, তাহলে এই টাকায় করতে পারবেন। আর কন্ট্রাক্টরকে দিলে আপনাকে 1.5 লক্ষ টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিতে হবে। তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই, ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন, সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং 3D ভিউটি দেওয়া থাকে, যেটা 100% কস্টিং কোনোদিনই বলা যায় না। যখন আপনি ফুল ড্রয়িং নেবেন, আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন, তখন আপনি এই হিসাবগুলো 100% চলে আসবে। তো আপনি যদি অ্যাকচুয়াল হিসাব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউটি নিতে হবে। নিলে তারপর আপনার অ্যাকচুয়াল একদম অ্যাকুরেট যে মালামাল লাগবে সেই মালামালের হিসাব আমরা দিতে পারবো, এবং সেই অনুযায়ী আপনি কিন্তু চাইলে আপনার এলাকার মিস্ত্রি দিয়েও করাতে পারেন। কারণ কি ড্রয়িংয়ে A to Z সব কিছু উল্লেখ থাকে, মাটি খনন থেকে শুরু করে কোথায় কি রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে। তো আপনি যদি আপনার এলাকার মিস্ত্রি দিয়ে করাতে পারেন তাহলে আপনার খরচটি কিছু কম আসবে। আর আমাদের কাছ থেকে নিলে যখন আপনি আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউটি নেবেন তখন আমরা একটা রেট দিয়ে দেবো আপনাকে, যে এই রেট হলে আমরা করব, তখন চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আপনি। আর আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউগুলি নিতে হলে এটা নির্দিষ্ট একটা ফিস রয়েছে, সেই ফিস দিয়ে আপনাকে নিতে হবে। আর আমি বলি আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে, যেমন ফ্লোর প্ল্যান শুধু আমরা করে দিয়ে থাকি, আবার ফ্লোর প্ল্যান 3D ভিউ এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়া দিয়ে থাকি, অর্থাৎ কত খরচ হবে তার একটা আইডিয়া দিয়ে থাকি। আর অনেকে আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউ সব কিছু নিতে চায়, তাদের একদম অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সহ খরচগুলো দিয়ে থাকি। তো এটার বিভিন্ন রেট রয়েছে। এই রেটটি 500 টাকা থেকে শুরু করে নিয়ে আপনার 2.5 লক্ষ 3 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। সর্বনিম্ন 500 টাকা, সর্বোচ্চ 2.5 থেকে 3 লক্ষ টাকা। 2.5 থেকে 3 লক্ষ টাকা তাদেরকে বলছি যাদের রাজুক সিটি কর্পোরেশনের প্ল্যান পাস সহ যারা দিয়ে থাকে তাদের এই খরচগুলো পড়ে। আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউ সবগুলো ড্রয়িং নেবেন, তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মাটি খুঁড়তে হবে, প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে, কিভাবে দিতে হবে, ডিটেলস উল্লেখ থাকে। এতে করে হবে কি, আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেব। তখন ড্রয়িং অনুযায়ী A to Z সম্পূর্ণ কাজ করে দিতে পারবো, এতে আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না। অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন, ওটা একটু করে দেন, বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে। তো এটা নিয়ে আমার আপনার ভিতর ঝামেলা হবে। তাই আমাদের একটাই কাজ, আপনি যদি আমাদের থেকে বাড়ি করে নিতে চান, আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে। তারপরে আমরা রেট দিব, রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব। আশা করি জিনিসটা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. الله الذي يهدينا جميعا. جزاك الله خيرا.